আজকে ছিল রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা কেমন ঠান্ডা, বেশ ভাল লাগছিল। তারপর চলে গেলাম রান্নাঘরে। বাবানের না খুব কাশি হয়েছে, অনেক দিনই হলো, আর ওর না প্রায়ই ঠান্ডা লেগে যায়। তাই আমি না ঘরেই যষ্টি মধু, গোলমরিচ, ব্রোচ, কাবাব চিনি এইগুলো না সব পেস্ট করে রেখে দিয়েছি। যখনই কাশি টাশি হয় এইগুলোই আমি ওকে খাওয়াই। ওষুধটা খুব একটা দিই না, কাশির ওষুধ, আর দিলেও না হোমিওপ্যাথিক দিই। ওকে তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো হয়, ওই জন্য সেটাই রাখা আছে। সকাল বিকাল করে দিই যাতে কফটা বেরিয়ে যায়। খেতে তো চায় না, তাও জোর করে দিই। তারপর সকালে ওকে খাইয়ে টাইয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। অনেক দিন ধরে ফ্রিজের এই বাস্কেটটার মধ্যে সবজি থাকে, তো অনেক দিন ধরে পরিষ্কার না করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম নিচে অনেক সবজি কেমন হয়েও গেছে, ওই জন্য বের করে নিলাম আর পরিষ্কার করে নিলাম। এখন তোর বাবা নেই, তাই রান্নাও সেরকম নেই, তাই অল্প অল্প করে করি। আর আমার তো মাছ সেরকম ভালো লাগে না, আর ফ্রিজেও যদি রাখা হয় মাছ, সেটাও আমার ভালো লাগে না খেতে। ওই জন্য মা অল্প অল্প করে নিয়ে আসে, দিনেরটা দিনে শেষ হয়ে যায়। তো বাবানের জন্য আজকে বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনতে, তো মা শোল মাছ নিয়ে এসেছিলো, ওর জন্য 2 পিস কেটে দিয়েছিল। আর বাটা মাছ মার জন্য করেছিলাম আলাদা করে, আর আমার জন্য সর্ষে বাটা করে নিয়েছি। আর মা তো একটু ঝাল ঝাল রান্না পছন্দ করে, ওই জন্য পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে করে দিয়েছিলাম মাকে। মা সকালেই খেয়ে মায়ের কীর্তন ছিল সেখানে গেছিল। তারপর আমি আস্তে আস্তে আমাদেরগুলো করছিলাম। আমি না আবার জ্যান্ত মাছটা খুব একটা খেতে পারি না বললেই চলে। ভাবলাম 2 বাটা মাছ এনেছে, ওই জন্য একটু সর্ষে বাটা করলে বেশ ভালোও লাগবে। আর আমাদের তো একবেলাই খাওয়া হয়, মানে দুপুরবেলাই খায়, রাতে তো অন্য কিছু রুটি ফুটি খাওয়া হয়, ওই জন্য আর একবেলার মতনই করেছি। কি খাচ্ছিস? কুলফি? কাশি এত তাও কুলফি? না, কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? কখন থেকে ডাকছি? তারপর ছেলেরও খেলাধুলা হয়ে গেছিলো, বাইরের থেকে এলো, আমি স্নান টান করিয়ে দিলাম। তারপরে আমি বললাম খাইয়ে দাইয়ে তারপর আমি আমার আরও কাজ আছে সেইগুলো করব। আমি না বেশিরভাগই চেষ্টা করি টাইমে ওকে খাওয়ানো, টাইমে স্নান করানো। আমাদের 1টার মধ্যেই খাওয়া দাওয়া স্নান টান হয়ে যায়। আমিও চেষ্টা করি আমারটাও আমি খেয়ে নিতে, কিন্তু এক সময় লেট হয়ে যায় বলে ওকে আগে খাইয়ে নিই, তারপর আমার কাজ থাকলে কাজ টাজ করে আমি খাই। তো এখানে ওকে খাওয়াচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। বলছিল একটু গল্প শোনাও, তাহলেই আমি খাবো।